ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আদিত্য ব্লগিংয়ে সকলকে স্বাগত। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। আর এখন বাজে সকাল 6:30। তো সকলকে জানাই আরেকবার গুড মর্নিং। তো এখন যাবো আমি টিউশনি, কারণ আমার টিউশনি আছে। তো টিউশনি করে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। আর আমি কিন্তু আজকে উপোস আছি, তো চলো দেখা যাক। তারপরে আমি বাসে উঠে গেছি, আর সকালবেলা মানে বাসটা একবারে ফাঁকা, ভিড় নাই হতো, আর জানলার ধারে বসে বসে যাচ্ছি। তো চলো মালদায় যাই, তো মালদা গিয়ে টিউশনি পড়ে বের হয়, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে একবারে। তারপরে আমাদের টিউশনি ছুটি হয়ে গেল, আর কিছু কেনাকাটি করার আছে আমার, ওই জন্য আমি চলে আসলাম। তো চলো একবারে বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে আমি কী নিলাম। তারপরে চলে আসলাম মালদা থেকে, আর এখনও জামা কাপড়ও ছাড়েনি। আর এই যে মালদা থেকে নিয়ে এসেছি আমি গাঁদা ফুল আর কাঁচা সন্দেশ। তো ঠাকুর ঘরে এটাকে রেখে আসি। তো চলো ঠাকুর ঘরে রেখে দিই। আর প্রচণ্ড গরম, জামা টামা ছেড়ে চান টান করি, তারপর তোমাদের সঙ্গে একবারে কথা হচ্ছে। তারপরে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে, কারণ যে দুধগুলা রাখা ছিল জিনিস বানানোর জন্য, সেই দুধগুলো গরম করছে না তো ফেটে যাবে। এখানে দুধ গরম হচ্ছে, ওই দুধের হবে ক্ষীর, আর এই দুধের হবে ছানার পায়েস। তো দুধগুলো গরম করে নিই, তারপরে একবারে তোমাদের সঙ্গে বিকালবেলা কথা হচ্ছে। তারপরে এখন বাজে বিকাল 4টা, আর হঠাৎ মুষলধারে একদম বৃষ্টি চলে এসছে। তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর এখন ঢোলুকে গোপাল সাজানো হচ্ছে। তো চলো ঢোলুকে দেখায়। এই যে ঢোলু একদম পুরো সাজ কমপ্লিট। তো ঢোলুকে দেখতে কেমন লাগছে, গোপালের মতো সাজিয়েছি। ঢোলু এদিকে দেখো, হাই করো, হাই। তারপরে এখন জামা টামা ছেড়ে চলে আসলাম, আর ভালো করে ভাত ধুয়ে নিয়েছি। আর এখন বাজে ঘড়িতে বিকাল 5:30। তো এখন রান্না করা শুরু হলো, মানে যা যা ভোগ রান্না করা হবে। তো কী করা হচ্ছে দেখো। তো এখানে এখন নারকেলের নাড়ু হবে, ওই জন্য এখানে এখন নারকেল দেওয়া হয়েছে। আর এখানে এখন তালটাকে গরম করা হচ্ছে। তো আমি এদিকে ইন্ডাকশানে তাল গরম করছি, আর এদিকে জেঠি এখন নারকেল নাড়ু করছে। তো এখানে আমার এখন তালটা গরম করা হয়ে গেছে, আর এদিকে এখন জেঠির প্রায় নারকেলের নাড়ুর পাকটা হয়েই এসছে। আর তাল বড়া করা হবে, তাই জন্য এখানে রুল ময়দা। আর আমি তালটাকে গরম করতে করতে এখানে একটা গোপালের জন্য মালা করে নিয়েছি। এই যে গাঁদা ফুল দিয়েছি, তুলসী পাতা দিয়েছি, সাদা ফুল দিয়েছি, আবার তুলসী পাতা, তারপরে গোলাপ ফুল দিয়েছি। তো মালাটা কেমন হয়েছে বল। নারকেলের পাক হয়ে এসছে, আর এখানে এলাচ থ্যাতো করে নিল, এবার এলাচটা দিয়ে দিবে। নারকেলের পাক হয়ে গেছে, আর তারপরে সেটাকে থালায় উঠিয়ে রাখা হয়েছে, আর গোল গোল আকারে করা হচ্ছে নারকেলের নাড়ুটা। আর এদিকে দুধ গরম হচ্ছে, ক্ষীর বানানো হবে তাই জন্য। তারপরে আমি এখানে এখন সন্ধ্যা দিচ্ছি। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল, আর শঙ্খ বাজিয়ে দিলাম, তারপরে গোপালকে সন্ধ্যার ভোগটা দিয়ে দিলাম। তো গোপাল এখানে ভোগ খাক, তো আমি যাই বাইরে, তো গিয়ে দেখি জেঠির কী কী তৈরি হলো। আর এদিকে জেঠির তাল মাখা হয়ে গেছে, এটাতে মনে হয় রুল ময়দা আর কি দিয়েছে বলতে পারবো না, জেঠি আসলে জিজ্ঞাসা করে বলছি। আর এদিকে এখন ক্ষীর হচ্ছে। তো ক্ষীরটা আস্তে আস্তে, ক্ষীরে দেখতেই পাচ্ছেন যে ক্ষীরে এলাচ দেওয়া হয়েছে, আর একটু চিনি, আর ক্ষীরে দেখতেই পাচ্ছেন যে কেমন পরিমাণ সর পড়ছে ক্ষীরে। দুধটা খুব ভালো দিয়েছে আজকে আমাদের ঘোষটা। তো আমাদের ক্ষীর হয়ে এসছে, তো দুধ একবারে ঘন হয়ে গেছে, আঠা আঠা হয়ে গেছে। তো এবার আমরা এটাকে নামিয়ে নিব। আর এদিকে আমাদের ক্ষীর একবারে রেডি। তো ক্ষীরটা খুব সুন্দর হয়েছে, আঠা আঠা হয়েছে ক্ষীরটা। তারপরে এখন এখানে তালের বড়া করা হচ্ছে, আর বড়াগুলো কি সুন্দর ফুলেছে, আর সব কিছুই কিন্তু ঘি দিয়ে করা হচ্ছে আজকে। বড়াগুলো খুব সুন্দর ফুলেছে। এদিকে তালের বড়া বানানো কমপ্লিট, আর তালের বড়াগুলো এখনও কি সুন্দর ফুলে আছে। নারকেলের নাড়ুও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে এখন দুধ বসানো হয়েছে, এখানে ছানার পায়েস করা হবে এখন।
তো দুধটা ভালো করে একদম ঘন হয়ে আসবে, তারপরে ছানা দেওয়া হবে, তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে দুধটা প্রায় ঘন হয়ে এসছে। তো আর এর মধ্যে আমি কিশমিশ দিয়ে দিয়েছি, আর কাজু তো নয়, চাইলে আপনারা কাজুও দিতে পারবেন। তো এবার এর মধ্যে ভালো করে মেখে রাখা ছানা, যাতে ছানার মধ্যে কোনো দলা না থাকে, একদম যাতে ভালো করে ম্যাশ করে নেবেন ছানাটাকে। তারপরে এর মধ্যে ছানাটা দেওয়া হয়ে গেল। তারপরে এর মধ্যে দেওয়া হলো পরিমাণ মতো চিনি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে, আর একটু শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ছানার পায়েস। আমাদের ছানার পায়েস একবারে কমপ্লিট। তো কত ঘন হয়ে এসেছে, এবার আমরা এটাকে বাটিতে ঢেলে নিব। তো এখন বাজে রাত্রি 11:30, আর কিছুক্ষণ রেস্ট করে নিয়েছিলাম সব কিছু করে, দিয়ে এবার চলে এসেছি ঠাকুর ঘরে, ড্রেসটা আবার চেঞ্জ করে নিয়েছি। তো এখন গোপালকে স্নান করানো হবে, তারপরে সব ভোগ সাজানো হবে, ভোগ দেওয়া হবে। তো চলো তোমরা দেখতে থাকো, আর করতে করতে 12টা বেজে যাবে আমাদের এখন। তারপরে চলে আসলাম গোপালকে স্নান করাতে। পঞ্চম মিনিট দিয়ে গোপালকে স্নান করে নেব। ওম গোবিন্দ গোপালে নমো, হরে কৃষ্ণ নাম দিন প্রিয় বনরাম, তারপরে গোপালকে শুধু জল দিয়ে স্নান, গঙ্গা জল দিয়ে। তারপরে পরিয়ে দিলাম নতুন জামা, এই যে চুল, মুকুট, বাঁশি, হাতের চুড়ি, গলায় মালা, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আজকে গোপালকে। এবার গোপালকে গোপালের জায়গাতে বসিয়ে দিব। আর এই যে মালাটা আমি বানিয়েছিলাম, সেই মালাটা পরিয়ে দিলাম। আর এখানে রাধাকৃষ্ণটা মোছা হয়ে গেছে। তারপরে আমার এদিকে মিষ্টি, ভোগ, ফল, ক্ষীর, পায়েস, মানে যাবতীয় যা যা বানানো হয়েছিল সব কিছু সাজানো হয়ে গেছে। তো খুব সুন্দরভাবে সাজিয়ে, আর সব কিছুতেই আমি একটা করে তুলসী পাতা আর ফুল দিয়ে দিয়েছি। তো এবার আমি এটা গোপালকে দিয়ে দিই, আর গোপালের জায়গাটা গাঁদা ফুল দিয়ে সাজিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই আমাকে বলবে। আর সব খাবার আমি গোপালের সামনে এখন দিয়ে দিলাম। তো এবার বই পড়া হবে। তারপরে সবার আগে জেঠি এখানে কৃষ্ণের অষ্টতর শতনামটা পড়ে নিচ্ছে। তারপরে আমাদের পূজা কমপ্লিট, আর এবার আমরা শঙ্খ বাজিব। তারপরে এখানে ভোগ নিয়ে নিয়েছি অল্প করে, কারণ রাত্রি তো প্রায় 1টা বেজে গেছে। তো বেশি কিছু খাওয়া যাবে না, তাই অল্প করে একটু করে ভোগ নিয়ে নিয়েছি। এটাকে ভোগটা খেয়ে নিই। আর তারপরে নিয়ে নিলাম এখানে দুধ সাবুর পায়েস করেছিল, তাই সাবুর পায়েসটা নিয়ে নিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর শরীরটা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, কারণ সকাল থেকে তো অনেক কিছু করা হয়েছিল। তো আর পারছি না। তো আজকের মতো এতটাই। তো দেখা হচ্ছে আবার নেক্সট ডে। তো সকলকে জানাই গুড নাইট।